বাড়িতে অসুস্থ বৃদ্ধ মাকে পিটিয়ে মারার অভিযোগ। অসুস্থ মাকে মারধর করেছে ছেলে বৌমা, ভিডিও ভাইরাল। ঘটনায় গ্রেপ্তার করা হলো 3 জনকে। এমনই হাড় হিম করা নিজের মাকে মারধর করার ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার তিওরবেড়িয়া গ্রামে পাইন পাড়ায়। কারিগর হিসেবে আমরা যে স্কুল পথে এসেছিলাম তখন স্কুলে এসে শুনেছি যে এরকম অনেকে বলছে যে মিডিয়াতে ছেড়ে দিয়েছে। আর ঘটনাটা যখন শুনলাম তাতে আমি খুবই দুঃখ পেয়েছি এবং মানে আমার চোখ দিয়ে জলও এসে গেছে। তো এই ধরনের জিনিসটা মোটেই করা উচিত নয়। আর পরবর্তী ক্ষেত্রে আরও জেনারেশান বা আরও পাশাপাশি সবাই আমরা যেন মা বাবার প্রতি এরকম অন্যায় অবিচার না করি, এটাই আমাদের আশা। অপরাধীদের উপযুক্ত শাস্তি এটা চাইবেন? হ্যাঁ, অপরাধ করেছে, নিশ্চয়ই অপরাধ করেছে, এর শাস্তি এবার তার আমরা আর কি বলবো, কে বিচার করবে না করবে। ওই পাড়ার বাসিন্দা বাবলু পাইন পেশায় একজন টোটো চালক। বছর 67 বৃদ্ধা মা ডলি পাইন দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। তার চিকিৎসা দেখভালের দায়িত্ব পালনের বিন্দুমাত্র ইচ্ছা ছিল না ছেলে বৌমার। তাই চলত প্রতি মুহূর্তেই অমানবিক নির্যাতন, গালিগালাজ সহ মৃত্যু কামনা। ছেলে বৌমা মিলে অসুস্থ বৃদ্ধা মাকে নির্মমভাবে লাথি, কিল, চর, ঝাঁটা দিয়ে মারধর করত। ছেলে বাবলু পাইন মুখ ঢেকে অসুস্থ বৃদ্ধা মাকে মারতে মারতে স্ত্রীর কাছে ক্ষমা চাওয়াচ্ছেন। বৌমা মারতে মারতে বলছে, মর মর, আমাদের আর ভালো লাগছে না। শেষে কয়েকদিন আগে মৃত্যু হয় বৃদ্ধ মায়ের। আপনি মাকে মারছিলেন? লাঠি মেরে দিলেন মাকে? হ্যাঁ, মাকে লাঠি মারছিলেন? তারপরেই ভাইরাল হয় মাকে মারধরের নৃশংস সেই ভিডিও। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করল দাসপুর থানার পুলিশ। ভিডিও ভাইরাল হতেই জানা গেছে মৃত্যুর 14 দিনের মাথায় গ্রেপ্তার অভিযুক্ত ছেলে, বৌমা ও ছেলের শাশুড়ি। অভিযুক্তরা হলো বৌমা পম্পা পাইন, বৃদ্ধা ছেলে বাবলু পাইন এবং ছেলের শাশুড়ি অঞ্জলি কোলে। আজ দুপুরে দাসপুর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শুরুতে কোনো অভিযোগ দায়ের না হলেও পরে লিখিত অভিযোগ পেয়েই তৎপর হয় দাসপুর থানার পুলিশ এবং গ্রেপ্তার করা হয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে, এমনটাই পুলিশ সূত্রে খবর। অসুস্থ অশীতিপর বৃদ্ধাকে ছেলে বৌমার নির্যাতন, মারধরের হাড় হিম করা ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় বইছে দাসপুর জুড়ে। অবশেষে পুলিশের হাতে ছেলে বৌমা গ্রেপ্তার হওয়ায় তাদের কঠোর শাস্তি হোক চাইছেন সকলেই। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।